সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আবারও আমরা পেয়েছি প্রভুর থেকে, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমাদের সঙ্গে প্রত্যেক মুহূর্ত থাকেন, তিনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আশীর্বাদ যুক্ত করেন, আমাদেরকে সত্য পথের দিশা তিনি দেখিয়ে দেন। সেজন্য প্রভু ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেন তার সঙ্গে সারাটা জীবন থাকতে পারি, তাকে যেন জীবনের শেষ দিন পর্যন্ত ধরে থাকতে পারি, এই প্রার্থনা আমরা প্রভু যিশুর কাছে করি। এবং আবারও ধন্যবাদ দিই তাকে যে আরও একটা রাতের পর তিনি আরও একটা দিন দেখতে সাহায্য করেছেন। আরও একটা সুন্দর রাতের পর আমরা আরও একটা দিন ঈশ্বরের দয়ায় তার অনুগ্রহে দেখতে পেয়েছি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কারণ এই সময় কত মানুষ আছে যারা এই দিন দেখতে পায় না, এই সুন্দর দিনের সাক্ষী তারা হতে পারে না, কিন্তু ঈশ্বর আজকের আমাদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত কিছু সুন্দরভাবে আমরা গ্রহণ করছি, আমরা জীবনে সুন্দরভাবে খেয়ে পড়ে বেঁচে আছি। সেই জন্য আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। জীবনে কষ্ট দুঃখ তো থাকবেই, কিন্তু হাজারো দুঃখ কষ্টের মধ্যে থেকেও এই দিনটি যে দেখতে পাচ্ছি, সত্যি প্রভুকে ধন্যবাদ দিই। কারণ কষ্ট দুঃখর জন্য মানুষ বিভিন্ন কারণে বিভিন্নভাবে খারাপ পথে চলে যায়, কিন্তু আমাদের জীবনে আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে কষ্ট দুঃখতে থেকেও আরও একটা সুন্দর দিন যে ঈশ্বরের দয়ায় পেলাম, তাই জন্য প্রভুকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। কারণ আমাদের জীবনের জন্য প্রত্যেকটা সময়ের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, আমরা তা বুঝি, তা আমরা উপলব্ধি করি। সেই জন্য তো আমরা উত্তরও পাই, প্রভু সাহায্যও করেন, আর আমরা তার মহান নামের সাক্ষ্য দিই একে অপরের কাছে তার গৌরব করার জন্য। সত্যি প্রভু মঙ্গলময়, সত্যি তার কোনো তুলনা হয় না। তিনি সত্যই ধৈর্যশীল, ধৈর্যবান, ন্যায়পরায়ণ এবং সত্যের পথের দিশারি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই যেন আমরা তার সঙ্গে সেই সত্যের পথে চিরটা জীবন চলতে পারি। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঈশ্বর আমাদেরকে যেভাবে আহ্বান করেছেন আমরা যেন সেইভাবে চলতে পারি। তো আমরা ঈশ্বরের আহ্বানকে বুঝবো কী করে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই বিষয়ের মধ্য দিয়ে আমিও আজকের অনেক কিছু শিখব প্রভুর বাক্য থেকে, আর আশা করি তোমরাও অনেক কিছু জানতে পারবে। তো সর্বপ্রথমে বলি যে আমাদেরকে ঈশ্বর কিভাবে আহ্বান করেছেন বা কিসের জন্য আহ্বান করেছেন তা আমরা কোনো মানুষের কাছ থেকে জানতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বরের কাছেই প্রশ্ন করতে হবে, প্রভুর কাছেই জিজ্ঞেস করতে হবে যে প্রভু তুমি আমার জীবনের জন্য কি চাও, তুমি আমার জীবনের জন্য আমাকে কিসের জন্য তুমি আহ্বান করেছো। আর এই প্রশ্ন করতে আমাদেরকে তো অবশ্যই হবে। আর এই প্রশ্ন আমরা করব কিভাবে? প্রার্থনার মধ্য দিয়ে। তো আমরা কিসের জন্য আহ্বান হয়েছি, ঈশ্বর কিসের জন্য আমাদেরকে ডেকেছেন তা প্রভুই জানেন। তিনি আমাদের জীবনে তা পূর্ণ করবেন আমরা বিশ্বাস করি। আর তার জন্য আমাদের তো কিছু কর্তব্য অবশ্যই আছে। তো তার মধ্যে প্রথম যে কর্তব্য তা হলো প্রার্থনা করা। প্রার্থনা করা ছাড়া আমরা কোনোভাবেই বুঝবো না যে ঈশ্বর আমাদেরকে কেন আহ্বান করেছেন। তাই প্রার্থনা করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে যদি বলি যে শুধু প্রার্থনাই করব, না, শুধু প্রার্থনা নয়, আরও কিছু করণীয় আমাদের আছে, আর আজ আমরা বাক্য থেকে তাই দেখব। তো চলো শুরু করি। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তার প্রথম পত্রে তিনি যা লিখছেন, অর্থাৎ প্রথম করিন্থীয় 7 অধ্যায় 17 পদে সাধু পৌল তিনি লিখছেন, প্রভু যাকে যে দায়িত্ব দিয়েছেন আর ঈশ্বর যাকে যেমন আহ্বান করেছেন সে যেন সেইভাবেই জীবনযাপন করে। সব মণ্ডলীতে আমি এই আদেশ দিচ্ছি। পৌল তিনি বলছেন ঈশ্বর যাকে যেমনভাবে আহ্বান করেছেন, প্রভু যাকে যেভাবে ডেকেছেন সে যেন সেইভাবেই জীবনযাপন করে। তিনি বলছেন যে কাউকে কি সুন্নত অবস্থায় আহ্বান করা হয়েছে, তবে সে যেন অসন্নত হতে চেষ্টা না করে, অর্থাৎ সে যেভাবে প্রভু তাকে ডেকেছেন সে যেন সেইভাবেই জীবনযাপন করে। আজ হয়তো কেউ কেউ ঈশ্বরের বাক্য খুব সুন্দরভাবে আমাদের কাছে শিক্ষা দিতে পারে, প্রচার করতে নয় কিন্তু শিক্ষা দিতে পারে। প্রচার করা হলো প্রিচিং করা, আর শিক্ষা দেওয়া হলো টিচিং করা।
দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তো কেউ কেউ আছেন যারা প্রচারের থেকেও ঈশ্বরের বাক্য আমাদের কাছে খুব সুন্দর করে শিক্ষা দিচ্ছে, অর্থাৎ যেমন করে স্কুলে টিচাররা তার স্টুডেন্টদেরকে পড়ান, একটা বিষয় পড়ানোর পর তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, তাকে সুন্দরভাবে ডিসক্রাইব করা, তাকে সুন্দরভাবে এক্সপ্লেনেশন করা, এই কাজগুলো করেন। আর যার ফলে হয়তো সেই চ্যাপ্টারটা আমাদের কাছে খুব সহজ হয়ে ওঠে। টিচাররা আমাদেরকে এইভাবেই পড়ান। তো যারা কিনা ঈশ্বরের বাক্যকে এইভাবে আমাদের কাছে বোঝান, হয়তো ঈশ্বর তাদেরকে সেই কারণের জন্যই আহ্বান করেছেন, তাদেরকে সেই কারণের জন্যই ডেকেছেন, আর তারা যেন সেই কাজটাই করে। তাদের কর্তব্য ঈশ্বর যেই কারণের জন্য তাদেরকে আহ্বান করেছেন তারা যেন সেই কাজটাই করে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যাকে যে দায়িত্ব দিয়েছেন আর ঈশ্বর যাকে যেমন আহ্বান করেছেন সে সেইভাবে জীবনযাপন করুক। কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টেতে স্বাধীন, প্রভু যীশু খ্রিস্টেতে আমরা স্বাধীন, আমরা পরাধীন নই। তাই ঈশ্বরের বাক্য বলছে 1 করিন্থীয় তার 7 অধ্যায় 23 পদ, মূল্য দিয়ে তোমাদের কেনা হয়েছে, তোমরা সামান্য মনুষ্যের দাসত্ব করো না। ভাই ও বোনেরা, ঈশ্বরের কাছ থেকে নূতন জীবন পাওয়ার সময় তোমরা যেমন অবস্থায় ছিলে এখন সেই অবস্থাতেই ঈশ্বরের সঙ্গে থাকো। আজ আমরা স্বাধীন, খ্রিস্টতে আমাদেরকে প্রত্যেককে পবিত্র রক্তের মূল্য দিয়ে কেনা হয়েছে, খ্রিস্ট আমাদেরকে কৃত করেছেন। তাই আমরা যেন সব সময় ঈশ্বরের সঙ্গে থাকার চেষ্টা করি। আর এই যে ঈশ্বরের সঙ্গে থাকার চেষ্টা মানে ঈশ্বরের আহ্বান অনুযায়ী জীবনযাপন করা। আর ঈশ্বরের আহ্বান অনুযায়ী জীবনযাপন করার অর্থ কি? ঈশ্বরের বাক্যকে পালন করে চলা, যেটা কিনা বলছে 1 করিন্থীয় তার 7 অধ্যায় 19 পদে বলছে, সুন্নত হোক কিংবা না হোক সেটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বরের সকল আজ্ঞাগুলি পালন করে চলা, তার বাধ্য সন্তান হয়ে চলা, তার সমস্ত আদেশগুলিকে মান্য করে চলা। কারণ দেখো, ঈশ্বরের বাক্য যদি আমাদের বীজ হয়, যে বীজ আমাদের উত্তম ভূমিতে অর্থাৎ আমাদের হৃদয়ে এসে বপন করা হয়, সেই বীজকে বড় করার জন্য তো সারের প্রয়োজন। আর সেই সার কি? সেই সার হলো ঈশ্বরের আদেশ, যাকে পালন করে চলতে হবে, তবেই তো ঈশ্বরের বাক্য বৃদ্ধি হবে। আজকের আমরা শুনলাম যে প্রভু যিশুতে বিশ্বাস করো, মূর্তির থেকে পলায়ন করো, মূর্তি পূজা থেকে পলায়ন করো। শুনলাম, এই বীজ পড়লো আমাদের হৃদয়ে, হয়তো আমাদের পছন্দ হলো না, আর যার জন্য আমরা প্রভুর বাক্যগুলোকে পালন করে চললামও না। তাহলে কি এই বীজ কখনো রোপণ হয়ে বড় চারা গাছ হয়ে একটা গোটা গাছের সৃষ্টি হবে? কোনো দিনের জন্য হবে না, কারণ তাতে তো সার পড়েনি, তাতে তো জল আলো বাতাস লাগেনি, সে তো নিজেই তা নষ্ট করেছে। সেম এটাও, যখন আমি শুনলাম যে সমস্ত মূর্তি পূজা হইতে পলায়ন করো, আর সেই বীজ আমার হৃদয়ে পড়ার পর আমি সেই বাক্যকে পালন করে চললাম, সেই আদেশকে পালন করে চললাম, এবং আমার মধ্যে সেই বীজ আস্তে আস্তে বৃদ্ধি পেল। তো সেটাই বলা, ঈশ্বর যাকে যে কারণের জন্য আহ্বান করেছেন আমরা যেন সেই মতন করে জীবনে চলি। আর আমাদের জানার জন্য আমরা যেন প্রার্থনা করি। প্রথম বিষয় প্রার্থনা করা, কারণ প্রার্থনা না করলে এর উত্তর আমরা পাবো না। তাই প্রভুর কাছে প্রার্থনা জানাই যে পিতা, তুমি কী কারণের জন্য আমাদেরকে ডেকেছো, তুমি কেন আমাদেরকে আহ্বান করেছো, তোমার ইচ্ছা আমাদের জীবনের জন্য কি? অবশ্যই তুমি তোমার কাজের মধ্য দিয়ে আমাদেরকে বৃদ্ধি করে তোলো তোমার ইচ্ছা অনুসারে। তোমার ইচ্ছা আমাদের জীবনের জন্য কি আমার জানতে লাগবে না, কারণ তুমি যেভাবে চালনা করবে আমরা সেভাবে নিজের থেকেই চালিত হব। কারণ আমাদের জীবনের যে আসল চাবি তা তোমার হাতে, তুমি ঘোরাচ্ছ আর আমরা ঘুরছি। তাই আমাদের জন্য কোনটা ঠিক কোনটা ভুল তা তুমিই বিচার করবে, এবং আমাদের জন্য কোনটা ঠিক এবং কোনটা ঠিক নয় সেই পথের রাস্তাও তুমি আমাদেরকে দেখাবে। কিন্তু আমরা যেন সারাটা জীবন তোমার নামের গৌরব করে যেতে পারি, সত্য সহকারে, সত্য শিক্ষা সহকারে, সেখানে যেন এতটুকুনিও ভ্রান্ত না থাকে।
আমরা প্রার্থনা করব এইভাবে, ঈশ্বরের আহ্বানকে শোনার জন্য, প্রভুর রবকে শোনার জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। এরপর আমরা দেখব, তো প্রথম বিষয় আমরা দেখলাম যে আমাদের প্রার্থনা করতে হবে, আর দ্বিতীয় বিষয় দেখলাম যে প্রভুর বাক্যগুলোকে অর্থাৎ তার আদেশগুলোকে মান্য করে চলতে হবে, তার আদেশকে পালন করে চলতে হবে। এর পরের যে বিষয় দেখব, প্রথম যোহন তার 3 অধ্যায় 21 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে। প্রথম যোহন তার 3 অধ্যায় 21 পদ, সেখানে বলছে, প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব। অর্থাৎ ঈশ্বরের আহ্বান অনুসারে জীবনযাপন করতে হলে আমাদেরকে আমাদের নিজেদের বিবেকের কাছেও শুদ্ধ হতে হবে। আর যদি আমাদের বিবেক আমাদেরকে দোষী করে, তবু এটা জানবো যে ঈশ্বর আমার বিবেকের থেকেও মহান। আমি কেমন, আমি কীরকম, সেটা যদি ঈশ্বর জানেন, তাহলে আর অন্য কারোর জানার প্রয়োজন নেই। কারণ আমরা দেখলাম প্রথম করিন্থীয় তার 7 অধ্যায়, সেখানে এরূপ বলাই আছে যে আমরা কোনো মনুষ্যের দাসত্ব যেন না করি। মানুষ আমাদেরকে নিয়ে কী চিন্তা করলো সেটা আমার জীবনের জন্য বড় কথা নয়, সেটা তোমার জীবনের জন্য বড় কথা নয়, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনের জন্য বড় কথা নয়। ঈশ্বর আমাদেরকে নিয়ে কী চিন্তা করেন সেটাই আমাদের জীবনের জন্য বড় বিষয়। কারণ আমাদের বিবেকের থেকেও ঈশ্বর মহান। তাই আমার বিবেক আমাকে দোষী দেখালো কি না দেখালো, আদেও আমি দোষী কি না, সেটা তো ঈশ্বর জানেন। আজকের আমি লুকিয়ে লুকিয়ে যদি পাপ কাজ করি, আর যার জন্য হয়তো ঈশ্বরের সামনে আমি দাঁড়াতেও পারবো না, কিন্তু আমার বিবেক যদি বলে যে না, আমি পাপ করিনি, ওটা পাপ নয়, ঈশ্বর তো জানেন ওটা পাপ কি না, ঈশ্বর তো জানেন সেটা ঠিক না ভুল। ঈশ্বরের চোখে কোনো কিছুকে ধুলি দেওয়া যায় না। তাই বন্ধুরা, একটা বিষয় বলতে চাই যে এখনো পর্যন্ত যদি এরকম অন্ধকারের কোনো কাজ আমাদের মধ্যে থেকে থাকে, যেন আমরা এই মুহূর্ত থেকে তা ত্যাগ করি। ঈশ্বরের এই বাক্য শোনার মুহূর্ত থেকে যেন তা ত্যাগ করি। প্রভুর কাছে এমন শপথ করি যে প্রভু, আমি তোমাতে চলতে চাই, আমি তোমার আজ্ঞা পালন করে চলতে চাই, আমি তোমার সত্যে চলতে চাই। কারণ তোমার সত্য আমার অন্তরে আছে, আর সেই সত্য প্রভু যীশু খ্রিস্ট। সেই সত্যে আমি জীবন কাটাতে চাই। আমি আমার অনুতপ্ত হৃদয় আমি তোমার হস্তে রাখি, তুমি আমাকে সমস্ত পাপ থেকে শুচি করো। এইভাবে যেন প্রার্থনা করি, এবং শুধু প্রার্থনা করলেই চলবে না, সেই মতন আমাদেরকে জীবনে চলতে হবে। যদি আমাদের সেই রকম অন্ধকারের ক্রিয়া সকল থাকে, আমরা যেন এই প্রার্থনা করার পর থেকেই তা সম্পূর্ণভাবে ত্যাগ করি। তাহলেই আমরা সত্যে চলব, তাহলেই আমরা জানবো যে আমার বিবেক আমাকে খারাপ বলছে না ভালো বলছে। যেমনটা বলছে 21 পদে, প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে আমরা ঈশ্বরের সামনে নির্ভয় দাঁড়াতে পারবো। অর্থাৎ এমনভাবে জীবনে চলব যে আমি আমার নিজের কাছেও সম্পূর্ণ পরিষ্কার, আমার নিজের কাছেও কোনো দোষ কোনো দিনের জন্য নেই। আমাদেরকে চলতে হবে এইভাবে। আজ আমি যিশুর নাম প্রচার করছি খুব সুন্দরভাবে। উদাহরণস্বরূপ বলি, প্রভু যিশুর নাম খুব সুন্দর করে প্রচার করছি, প্রভুতে খুব সুন্দরভাবে একে অপরকে গড়ে তুলছি, প্রেমে চলছি, খুব সুন্দরভাবে খ্রিস্টীয় জীবনযাপন করছি। কিন্তু আমার নিজের কাজগুলো যদি খ্রিস্টের থেকে অনেকটা দূরে হয়, তাহলে ঈশ্বর সেইটা আগে দেখছেন। প্রভুর কাজ তো আমরা করব, প্রভুতে তো আমরা অবশ্যই একে অপরকে বৃদ্ধি করব, প্রত্যেকের কাছে প্রভুর কথা বলবো, কিন্তু আমাদের নিজেদের কাজগুলোও এমন কিছু কিছু কাজ আছে যা ঈশ্বরের থেকে অনেক দূরে, প্রভুর থেকে অনেক দূরে। ঈশ্বরের চোখে কিন্তু প্রথমে সেগুলো পড়ে। আর যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে ঈশ্বরের চোখে সেগুলো পড়ে না, তাহলে একটা জিনিস জানবে, যখন তুমি প্রভুর বাক্য প্রচার করতে যাও, যখন তুমি প্রভুর কথা শেয়ার করতে যাও, যখন প্রভু যিশুর বাক্য সুসমাচার একে অপরকে বলতে যাও, একবার হলেও তোমার নিজের সেই অন্ধকারের কথা মনে পড়বে। তোমার বিবেকে একবার হলেও জানান দেবে যে তুমি কি করছিলে, তুমি কি করো, আর এখন তুমি কি করো। তখনই তোমার নিজের কাছে তুমি দোষী হবে। যারা চোর, যারা চুরি করে, তারা তো চুরি করে,
তারা যদি ধরাও না পড়ে, একবার হলেও তাদের বিবেক তাদেরকে জানান দেয় যে তারা অন্যায় করছে। কারণ ঈশ্বর আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সত্যের পথ দেখাতে চাইছেন। যারা যিশুকে জানে না তারা সেই সত্য থেকে বহু দূরে, কিন্তু যারা প্রভু যিশুকে জানে তারা সত্যকে পেয়ে গেছে। তাদের আর কিছুর দরকার নেই। যে সত্যকে জেনে সত্যকে ছেড়ে অন্য পথে চলছে, সে কিসের আশায় দৌড়চ্ছে আর সে কিসের পাওয়ার জন্য দৌড়াচ্ছে? সে তো ভুল পথে চলছে আবারও। কিন্তু যারা মিথ্যাকে ছেড়ে সত্যের পথে হাঁটছে, তার তো আর পাওয়ার কিছুই নেই, সত্যিই কিছু নেই। আজকের আমরা প্রভু যিশুর কথা একে অপরের কাছে বলছি। কেন বলছি? পরিত্রাণ তো আমরা পেয়ে গেছি, আমরা আর কি পাবো? বরং যারা জানে না খ্রিস্টকে, যারা পরিত্রাণের বিষয়ে জানে না, তাদের কাছে প্রভুর বাক্য বলবো, তারা যেন তা জানে এবং তা গ্রহণ করে। প্রভু যিশুকে তারা জানতে পারে, সত্যের পথে যারা যেন চলতে পারে, এই জন্য বলছি। আর অবশ্যই যে শুধুমাত্র বলবো তা কিন্তু নয়, নিজেদের বিবেকের কাছে নিজেরাও শুদ্ধ থাকবো, যেমনটা বাক্য বলছে। যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারবো। আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন আমরা তা পাবো। তার কারণটা কি? তার কারণ আমরা যা তার সন্তোষজনক সেগুলোই করার চেষ্টা করছি। অর্থাৎ ঈশ্বরের চোখে যা প্রীতিজনক, ঈশ্বরের কাছে যা সন্তোষজনক, আমরা সেগুলোই করতে চাই। তাই আমি কতটা মন খোলা হয়ে মানুষের সঙ্গে গল্প করতে পারি। মানুষ বলে যে যারা প্রাণ খুলে কথা বলে, মন খুলে কথা বলে, তাদের মন নাকি খুব পরিষ্কার হয়। মানুষের বিচার ভাবনা একবার আমরা চিন্তা করে দেখি। আর আজকের যদি আমি আমার প্রাণ খুলে মন খুলে কথা তোমার সাথে না বলি, তাহলে আমি কি মন থেকে একজন খারাপ মানুষ? আচ্ছা, আমি যদি খারাপও হই, তা তো আমার ঈশ্বর জানেন। আমি কতটা মানুষের সঙ্গে প্রাণ খোলা হয়ে হাসি গল্প করতে পারি, তাতে আমার হৃদয় কতটা পরিষ্কার, আমার মন, আমার অন্তর কতটা শুদ্ধ, আমার বিবেক কতটা শুদ্ধ, সেটা যদি আমার ঈশ্বর জেনে থাকেন, তাহলে আমি মানুষের সঙ্গে প্রাণ খুলে মন খুলে এক্সট্রোভার্ট হয়ে গল্প না করলেও আমার হৃদয় কতটা খাঁটি সেটাও ঈশ্বর জানেন। কাজেই আমাদের হৃদয়কে আমরা ঈশ্বরের কাছে দেখাতে চাই, মানুষের কাছে না। মানুষ বলে যারা একে অপরের সঙ্গে মন খুলে কথা বলে তারা নাকি হৃদয় থেকে একজন প্রাণোজ্জ্বল মানুষ হয়। ঈশ্বর জানেন তার হৃদয় কেমন, তার হৃদয়ে সত্যি শুদ্ধ না অশুদ্ধ তা তো ঈশ্বর জানেন। আমরা তো ওপর দেখে শুধুমাত্র বিচার করি। বিচার করার কাজ আমাদের নয়। তোমার হৃদয় কেমন তোমার ঈশ্বর তোমাকে জানাবেন, আমার হৃদয় কেমন আমার ঈশ্বর আমাকে জানাবেন, আমাদের হৃদয় কেমন আমাদের ঈশ্বর আমাদেরকে জানাবেন। আমরা যেন তাদেরকে দেখে না বলি যে ও এরকম বা ও সেরকম। কিন্তু এখানেও একটা বিষয় আছে, এই রকম করতে করতে যেন খ্রিস্টের পথে চলতে চলতে যেন ভুল মানুষকে বিশ্বাস না করে ফেলি। কারণ বাক্য এরকমও শিক্ষা দেয়, আত্মাকে চিনিয়া লও, কে সত্যের আত্মায় কাজ করছে আর কে মিথ্যাভাবে ভুলভাবে কাজ করছে তা বুঝে নাও। কারণ মানুষ তার মুখের মিষ্ট কথার দ্বারাও কিন্তু আমাদেরকে ভুল পথে চালিত করেন। তাই জন্য আত্মাকে চিনে নিতে হবে। আমি জানছি আমি আমার নিজের মধ্যে রাখবো, কারোর কাছে তা প্রকাশ করব না, কিন্তু আমাকে বুদ্ধিপূর্বক চলতে হবে। খ্রিস্টেতে থেকে আমাদেরকে বুদ্ধিপূর্বক চলতে হবে। আজকের আমি যা করছি আমার ঈশ্বর সব দেখতে পাচ্ছেন। আমি যে এই মুহূর্তে তোমাদের সঙ্গে প্রভুর বাক্য বলছি সেটাও আমার ঈশ্বর জানেন, কিন্তু এর পর মুহূর্তে আমি কি করব তাও ঈশ্বর জানেন। আর আমি যদি ভুল কাজ করি সেটাও ঈশ্বর জানেন। কিন্তু প্রার্থনা করি এটাই আমরা সবাই প্রভুর কাছে যে প্রভু তুমি আমাকে যে কারণের জন্য আহ্বান করেছ সেভাবে আমাকে চালিত করো, আমি যেন কোনো ভুল পথে না যাই, আমি তোমার সত্যে থেকে যেন সত্যভাবে জীবনে চলতে পারি। আজ পর্যন্ত আমি যা যা ভুল করেছি তোমাকে জানার পরেও আমি তোমার কাছে প্রার্থনা করি সমস্ত ভুলের জন্য আমি আমার হৃদয় থেকে অনুতপ্ত, তুমি আমার ভুলকে ক্ষমা করো, আমি যেন এখন সত্যভাবে তোমার পথে চলতে পারি। এইভাবে আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাবো। তো 3 নম্বর বিষয়েও আমরা দেখলাম যে আমাদের উচিত শুধুমাত্র ঈশ্বরের কাছে নয়, আমাদের বিবেকের কাছেও পরিষ্কার থাকা। ইভেন শুধুমাত্র বিবেকের কাছে নয়,
ঈশ্বরের কাছে, মহান ঈশ্বরের কাছে, যিনি সব কিছু জানেন, তার কাছেও শুদ্ধ থাকা, সত্যের মধ্যে থাকা, সত্য পথে থাকা। এরপর 4 নম্বর যে বিষয়, যেটা আমি শুরুতে বলেছিলাম যে ঈশ্বরের আদেশ পালন করাই হলো আমাদের জীবনের জন্য সবথেকে বড় বিষয়। প্রভু আমাদেরকে কি কারণের জন্য আহ্বান করেছেন তা আমরা বুঝবো তার কাছে প্রার্থনা করে আর তার বাক্য পালন করে চলে। তো এরপর আমরা এখন যে দেখব, প্রথম যোহন তার 3 অধ্যায় 23 পদ এবং 24 পদ থেকে, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তার আদেশ হলো আমরা যেন তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পরকে ভালোবাসি। যে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে আর ঈশ্বর তার অন্তরে থাকেন। কাজেই একটা বিষয় আমাদের সকলের কাছে আশা করি খুব স্পষ্ট হয়ে গেল, জগতের মানুষ বলে আমাদের প্রত্যেকের হৃদয় ঈশ্বরের বাসস্থান। অর্থাৎ যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসও করে না, তারাও বলবে যে ঈশ্বর আমাদের হৃদয়ে থাকেন। আমরা জানি তাদের মধ্যে এই জ্ঞান বা তাদের মধ্যে এই ধারণা আছে। তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমরা সকলে রাখব, যে তারা কি ঈশ্বরের আদেশ পালন করে চলে? তারা কি ঈশ্বরের বাক্য পালন করে চলে? তাদের দিক থেকে প্রশ্ন আসবে, ঈশ্বরের বাক্য কি, ঈশ্বরের আদেশ কি? আর তাদের প্রশ্নের উত্তর আমরা দেব, ঈশ্বরের আদেশ হলো আমরা যেন ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পরকে ভালোবেসে চলি। প্রশ্ন হলো, তারা কি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে? তারা কি প্রভু যীশু খ্রিস্টকে জানতে চাইছে? প্রভুর সুসমাচার কি তারা গ্রহণ করতে চাইছে? যদি তারা না চায়, যদি তারা এই বিষয়গুলো না করে, তাহলে কখনোর জন্যই আমরা যেন না ভাবি যে তারা সত্য বলছে, যে আমাদের হৃদয় ঈশ্বরের বাসস্থান। কারণ বাক্য বলছে, যে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে আর ঈশ্বর তার অন্তরে থাকেন। তো সর্বপ্রথম তার বাক্য পালন করে চলা আমাদের জীবনের জন্য কর্তব্য। একজন মানুষের জীবনে কত কিছুই না কর্তব্য থাকে। তার জীবনে থাকে কি, সে তার জীবনকে সুন্দরভাবে সাজাবে, তার জীবনে সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে নিজের পরিবারকে সাজাবে, অর্থ উপার্জন করবে, জীবনে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে বাঁচবে, শেষ বয়সে গিয়ে বাবা মাকে সাহায্য করবে। এগুলো তার জীবনের কর্তব্য, একজন সাধারণ মানুষের জীবনের কর্তব্য। কিন্তু এই কর্তব্যগুলো পালন করতে করতে কোথাও গিয়ে যেন আমরা এই জিনিসটাই ভুলে যাই যে আমরা এই পৃথিবীতে আসলাম কেন, আমাদেরকে এই পৃথিবীতে পাঠালোটা কে? শুধুমাত্র তো বাবা মা নয়, সৃষ্টি আমরা হলাম কেন? এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের কাজের চাপে ভাবনা ভাবতেই ভুলে যাই। আর যখন এই জিনিসগুলো আমাদের মাথায় আসবে, তখন সত্যকে খোঁজার জন্য আমাদের প্রাণ ব্যাকুল হয়ে উঠবে। ঈশ্বরের বাক্য বলছে, যে সত্যকে অন্বেষণ করে সে পাবে। কেন পাবে না? কারণ সত্য তো আছে, ঈশ্বর তো আছেন। আজকের তুমি জানো, তুমি পরীক্ষা দিয়েছো, চাকরি পরীক্ষা দিয়েছো, তুমি এটুখানি নিশ্চিত যে তুমি চাকরি পাবে, কারণ চাকরির তো ব্যবস্থা রয়েছে, সমস্ত জায়গায় চাকরির ব্যবস্থা রয়েছে। চাকরি বলে কিছু তো জিনিস একটা আছে, তোমার বিশ্বাস আছে তুমি একদিন পাবে, তোমার যোগ্যতাও আছে। তো সেই অনুযায়ী যদি এটা ধরি যে আমি জানি সত্য আছে, ঈশ্বর আছেন, যদি আমি খুঁজতে বেরোই আমি তা পাবো। তো যেটা বলছিলাম, তার আহ্বানকে বোঝার জন্য আমাদের কি করতে হবে? তার আদেশ মেনে তার আজ্ঞা সকল পালন করে চলতে হবে। কারণ এই যে বলছে যে যে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে আর ঈশ্বর তার অন্তরে থাকেন। ঈশ্বর যে আমাদের অন্তরে আছেন তা আমরা কি করে জানবো? যে আত্মাকে ঈশ্বর দিয়েছেন সেই আত্মাই আমাদের বলেছেন যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন। প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর গৌরব হোক, মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক। সেই আত্মা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। যদি আমরা দেখি যে পবিত্র আত্মাকে আমরা পেয়েছি কার কাছ থেকে? ঈশ্বরের কাছ থেকে। আর পবিত্র আত্মা তিনি আমাদের হৃদয়ে বসবাস করেন, তিনি আমাদের হৃদয়ে আছেন আর আমাদের হৃদয়ে ঈশ্বর থাকেন। কাজেই পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনেই যে এক তা কিন্তু প্রমাণিত হলো।
আর অবশ্যই তা প্রমাণিত। আজ আমি বললাম বলে হলো যে তা তো নয়, তা প্রমাণিত, আর সেই সত্য আমি জানি বলেই তো শেয়ার করলাম। তাই এখানে বলছে যে যে আত্মাকে ঈশ্বর দিয়েছেন সেই আত্মাই আমাদের বলেছেন যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন। তাই জন্য বন্ধুরা, যে আমরা যেন সঠিকভাবে জীবনে চলতে পারি, প্রভুর গৌরবের জন্য শুধুমাত্র নয়, ঈশ্বর কী কারণে আমাদেরকে কলিং করেছেন, ঈশ্বর কী কারণে আমাদেরকে আহ্বান করেছেন তা বোঝার জন্য। কারণ যদি আমরা ঈশ্বরের আহ্বানকে বুঝতেই না পারি যে ঈশ্বর কেন আমাকে ডেকেছেন, তাহলে তো আমরা মূর্খের মতো ভুল পথে চালিত হব, অন্য রাস্তায় হাঁটব। প্রভু যিশুকে চেনেও, প্রভু যিশুকে জানার পরেও সেটাকে ভুলভাবে ব্যবহার করব। আমরা সত্যকে জানার পরেও সত্য মানুষের কাছে বলতে পারবো না। সেটা তো সত্যিই অনেক বড় একটা দুঃখের, অনেক বড় একটা খারাপ বিষয়, তাই না? যে আমরা প্রভু যিশুকে জানি, অথচ প্রভু যিশু আমাকে কেন আহ্বান করলেন আমি সেটাই বুঝতে পারছি না। তিনি আমার জন্য কী চান আমি সেটাই জানতে পারছি না। তাহলে আমি তার কাজ করব কি করে? কি করে আমি মানুষের কাছে তার কথা বলবো? অথচ দেখো, আমাদের মনে মনে ইচ্ছা, প্রবল ইচ্ছা যে প্রভু যিশুর কথা সকলের কাছে শেয়ার করা, কিন্তু আমরা পারছি না। আমাদের কিছু না কিছুভাবে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। হয়তো আমি বলতে পারছি না, ভয় পাচ্ছি বা কিছু একটা হচ্ছে, অথচ খ্রিস্টের কাজ করার ইচ্ছা, প্রভু যিশু সেবা কার্য করার ইচ্ছা আমাদের হৃদয়ের মধ্যেই রয়েছে। আমাদের হৃদয় ব্যাকুল হয়ে আছে প্রভুর কাজ করার জন্য। তো সেই জন্য ঈশ্বরের আহ্বানকে বুঝতে হবে। আর তার জন্য কি করতে হবে আজকে আমরা দেখলাম। সর্বপ্রথম আমাদেরকে প্রার্থনা করতে হবে। এটা নিজের প্রার্থনা, নিজের প্রার্থনা নিজের মতন করে। এই প্রার্থনা তো শেখানোর কিছু নেই যে প্রভু তুমি আমার জীবনের জন্য কি চাও, তুমি আমার জন্য কি চিন্তা করো, তুমি আমার জন্য কি ভাবো, আর তুমি আমাকে কেন ডেকেছো, কেন আহ্বান করেছো, শুধুমাত্র পবিত্রভাবে খাঁটি হয়ে নির্দোষ হয়ে জীবনে চলার জন্য, নাকি তোমারও সেবা কার্য করার জন্য? আমি কিছুই জানি না, তুমি আমাকে সাহায্য করো। প্রার্থনা করতে হবে। 2 নম্বর বিষয়, প্রার্থনা করলেই হবে না, তার বাক্যকে পালন করে চলতে হবে। তার আদেশকে লঙ্ঘন করে নয়, তার আদেশকে মান্য করে চলতে হবে। 3 নম্বর দেখলাম, তার বাক্য পালনের মধ্য দিয়ে নিজের বিবেকের কাছেও নিজেকে শুদ্ধ থাকতে হবে, যেন আমার বিবেকও আমাকে দোষারোপ না করে। ঈশ্বর তো আমাকে করবেনই না, কারণ আমি সুন্দরভাবে চলছি, সত্য পথে চলছি। আর তার পাশাপাশি আমার বিবেকও আমাকে শুদ্ধ বলবে। আমি আমার বিবেকের কাছেও আমার দোষের কোনো অনুভূতি থাকবে না। যখন আমরা নিজেদের বিবেকের কাছ থেকে নিজেরা শুদ্ধ হব, যখন আমরা বুঝবো যে আমরা সত্যি সুন্দরভাবে জীবনে চলছি, তখন জানবো যে সত্যি ঈশ্বর কত মহান। কারণ ঈশ্বর আমাকে সেইভাবেই চালনা করছেন। আমার ওই বিবেককেও তো ঈশ্বরই চালনা করছেন, আর ওই বিবেকই আমাকে বলছে আমি সুন্দরভাবে চলছি। তাহলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষেই ঈশ্বর আমাকে চালনা করছেন। আর সেই কারণেই আমরা যেন প্রভুতে প্রকৃতপক্ষে সুন্দরভাবে চলতে পারি। কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখাচ্ছে আমরা যেন প্রভুতে অনুমোদিত কর্মী হিসেবে কাজ করতে পারি। অনুমোদিত কর্মী মানে আমরা ঈশ্বরের অনুমোদনে চলছি। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, খ্রিস্টতে আমরা স্বাধীন হয়েছি। খ্রিস্ট আমাদেরকে তার মূল্য, তার রক্ত দ্বারা কিনে নিয়েছেন। আর যেন আমরা মনুষ্যের দাসত্ব না করি, আমরা যেন মানুষের কর্মী হয়ে নয় কিন্তু ঈশ্বরের কর্মী হয়ে চলতে চাই, তার সেবা কার্য যেন করতে পারি। আর ঈশ্বরের কর্মী হয়ে চলার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে, প্রভুর বাক্য পালন করতে হবে, তার বাক্য প্রত্যেকটা দিন পড়তে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা দিন বাইবেল পড়ো। প্রতিটা দিন সকালে ঘুম থেকে ওঠার পর যদি তুমি আধ ঘন্টাও সময় পাও, আধ ঘন্টা সময় প্রভুর বাক্য পড়ে প্রার্থনা করে দেন তারপরে ফ্রেশ হতে যাও, ব্রাশ করো এবং সকালের সমস্ত কাজকর্ম করো, তারপর নিজের কাজে বেরিয়ে যাও। এবং রাতে যদি তুমি সময় পাও, সেই রাতে সারাদিনে কাজের পর ওই রাতেও তুমি প্রার্থনা করো এবং বাক্য পড়তে বসো। বাইবেল আমাদেরকে রোজ পড়তে হবে। মহান জীবিত ঈশ্বরের বাক্য আমাদেরকে হৃদয় গাঁথার জন্য, তাকে পালন করে চলার জন্য প্রত্যেক দিন পড়তে হবে, রোজ পড়তে হবে। রোজ মানে এভরিডে। যেমন আমরা প্রত্যেক দিন খেতে ভুলি না, তেমনি বাক্য পড়তেও ভুলবো না। কারণ খাদ্য আমাদেরকে আমাদের শারীরিক ক্ষুধা নিবারণ করে,
কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের আত্মিক ক্ষুধা নিবারণ করে। তাই আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য, আত্মিকতায় চলার জন্য, খ্রিস্টতে থাকতে গেলে আমাদেরকে আত্মিকভাবেই বৃদ্ধি পেতে হবে। এটাই দরকার, ঈশ্বর এটাই চান আমাদের থেকে। তাই আমরা কোথা থেকে কিভাবে যিশুকে জানলাম, কোথায় গিয়ে কিভাবে বাপ্তিস্ম গ্রহণ করলাম, সেটা আমাদের জীবনের জন্য বড় বিষয় নয়। ঈশ্বর আমাদেরকে কী কারণের জন্য আহ্বান করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। তাই জন্য বাক্য পড়তে হবে, আর এই আত্মায় বৃদ্ধি পেতে হবে, বিশ্বাসে পরিপক্ক হতে হবে, তার আহ্বানকে বুঝতে হবে, তার আহ্বান অনুসারে জীবনযাপন করতে হবে, যেন সত্য থেকে ভুলে না যাই, সত্য পথেই চলতে পারি। ঈশ্বর আমাদেরকে অতীব মূল্যবানভাবে সৃষ্টি করেছেন। আর আজকের যখন প্রভু যিশুকে জেনেছি, তখন আমরা আরও স্পেশাল হয়ে গিয়েছি। কেন জানো? আমরা 2 তিমথিও যদি পড়ি, তার 2 অধ্যায় 19 পদ থেকে, সেখানে এরকম আছে, ঈশ্বরের বাক্য এখানে বলছে, সাধু পৌল তিনি এরকম বলছেন, একটি উদাহরণস্বরূপ তিনি বলছেন যে একজন ব্যক্তির বাড়িতে স্টিলের থালা বাসনও থাকে এবং পিতলের থালা বাসনও থাকে। যদি আমরা বাইবেল পড়ি, আমরা বাক্য পড়ি, তাহলে আমরা ভালো করে বুঝবো, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য একটু সোজা করে বলছি। তিনি এরকম বলছেন বাসনের উদাহরণ দিয়ে, একজন ব্যক্তির বাড়িতে স্টিলের থালা বাসনও থাকে, পিতলের থালা বাসনও থাকে। আমরা কি করি? আমরা সেই স্টিলের থালা বাসনকে প্রত্যেক দিনের নিত্য ব্যবহারের জন্য ব্যবহার করি, আর পিতলের থালা বাসনে কি করি? তা বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করি। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তা ব্যবহার করি, বাড়িতে কোনো অতিথি আসলে তা ব্যবহার করি, এবং ওই বাসনকে সুন্দর করে ঘষে মেজে আরও পরিষ্কার ঝকঝকে করে তারপর তা ব্যবহার করি। ঈশ্বরের বাক্য বলছে খ্রিস্টতে আমরা হলাম ওই পিতলের বাসন। আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় স্টিলের বাসন নই, যাকে নিত্য প্রয়োজনীয়ভাবে ব্যবহার করা যায় না। আমরা পিতলের বাসন, আমাদেরকে ঘষে মেজে সুন্দর করে করা হয়েছে যেন আমরা বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষভাবে ব্যবহৃত হতে পারি। আর দেখো, আজকের আমরা বাক্য পড়লাম, এরকমভাবেই শিক্ষা পেলাম যেন ঈশ্বরের আহ্বান অনুসারে জীবনযাপন করি। ঈশ্বর যেমনটা ডেকেছেন, তিনি যেমনটা আমাদেরকে দিয়ে করাতে চান, সেটা তো বিশেষ কাজ। এই যে বাইবেলের প্রত্যেকটা পুস্তক, ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছেন তার বিশেষ কাজ করার জন্য, বিশেষভাবে বিশেষ সময় তাদেরকে ব্যবহার করেছেন এই পুস্তক লেখার জন্য। মানুষ তার নিজের মনের কথা এখানে লেখেনি, ঈশ্বরের বাক্য তা নয়। ঈশ্বর তা লিখেছেন পবিত্র আত্মার সাহায্যে, মানুষকে দিয়ে তিনি ব্যবহার করে লিখিয়েছেন। আর আজকের আমরা হলাম সেই পিতলের বাসন, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করছেন। তাই জন্য প্রার্থনা করব যে প্রভু, তুমি আমাকে আরও সুন্দর করে, আরও মসৃণ করে তোলো, আমাকে তোমার কাজের জন্য আরও বিশেষভাবে ব্যবহার করো, এবং আমিও যেন তোমার সেই পবিত্রতায়, তোমার সেই সত্য দিয়েই যেন চলতে পারি। আমার হৃদয়ে তোমার সত্য আছে, আর আমি সত্যের সাহায্যেই যেন সারাটা জীবন এগোতে পারি। তাই আমার জীবনের জন্য তোমার কী ইচ্ছা তুমি সেটা জানো, তুমি তা করিয়ে নাও, কিন্তু আমি যেন আমার সমস্ত কাজের মধ্য দিয়ে তোমার গৌরব করতে পারি। আমরা প্রার্থনা করব এইভাবে। ঈশ্বর আমাদের সত্যের ঈশ্বর, তিনি আমাদের থেকে আমাদের আত্মার বৃদ্ধি চান। তিনি আমাদের থেকে আমাদের টাকা পয়সা, নাম যশ, আমি সুস্থ হয়ে কতটা তাকে ধন্যবাদ দিলাম, এগুলো চান না। আমি সুস্থ হব, প্রভু সুস্থ করবেন, আমি তাকে ধন্যবাদ দেব, এটা তো অবশ্যই তিনি চান, কিন্তু তার থেকেও তিনি বেশি চান আমরা যেন আত্মায় এবং বিশ্বাসে পরিপক্ক হয়ে শেষ পর্যন্ত তাতে থাকতে পারি। সকলকে জয় যিশু। ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখাবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো, প্রভুর বাক্যে চলো, প্রভুর বাক্য রোজ পড়ো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও সকলের কাছে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।